চা তৈরিতে ভুল করেও আর চিনি দিও না। চা তৈরির সময় সেটা লাল চাই হোক বা দুধ চা, কোনো চা তৈরির সময় আর চিনি দিও না। মিষ্টি হিসাবে এই দুটো জিনিস ব্যবহার করো। এই দুটো জিনিস দিলে চায়ের স্বাদও বাড়বে আর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো হবে। চা হবে স্বাস্থ্যকর। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমি লিকার চা বা লাল চাটা তৈরি করে দেখাবো। দুধ চা অনেকের সহ্য হয় না বা গ্যাস অম্বলের সমস্যা হয়, তাই অনেকেই লাল চা খেতে পছন্দ করে। তো আমি 1 কাপ জল দিয়েছি, তার মধ্যে অল্প চা পাতা দিয়েছি। লিকার চায় কিন্তু খুব বেশি চা পাতা দিতে নেই। আর এখানে আমি একটু থেঁতো করা আদা দিয়ে দিয়েছি। যারা একটু বেশি লিকার মানে কড়া লিকার পছন্দ করো, চাটা একটু বাড়িয়ে নিতে পারো, তবে চা পাতা কিন্তু লিকার চা বা লাল চা একটু কম দিলেই ভালো হয়। আর খুব বেশিক্ষণ ফোটাতেও নেই। তো দেখো এখানে খুব সুন্দর কালারটাও চলে এসছে। তো আমি গ্যাস অফ করে দিচ্ছি। এই ভিডিওটা এই উদ্দেশ্যেই তৈরি করা। চা কিভাবে বানাতে হয় আমরা সবাই জানি, কিন্তু চায়ের মধ্যে চিনির মতো ক্ষতিকারক জিনিস না দিয়ে কিভাবে সেই চায়ের মধ্যে মিষ্টিও হবে এবং চাটা খেয়ে কোনো ক্ষতি তো হবেই না, উল্টে উপকার হবে, সেটাই দেখাবো। তো আমি লাল চাটা ছেঁকে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো চায়ের কালারটা কত সুন্দর এসছে। চা পাতাটা অল্প দিলে কিন্তু চায়ের কালারটা খুব সুন্দর আসে। এবারে দেখো লিকার চা বা লাল চায়ের ক্ষেত্রে যে কোনো ভালো ব্র্যান্ডের মধু ব্যবহার করবে। যদি খাঁটি মধু পাওয়া যায় তো কথাই নেই, তবে খাঁটি মধু পাওয়া বেশ কঠিন ব্যাপার। তাহলে খাঁটি মধু না পেলে ভালো কোনো ব্র্যান্ডের অর্গানিক মধু যদি সামান্য একটু মিশিয়ে নাও, তাহলে কিন্তু এই চায়ের স্বাদও বেড়ে যাবে, চায়ের মধ্যে মিষ্টি ভাবও আসবে, আর এই চাটা খেয়ে কিন্তু কোনো ক্ষতিও হবে না। এবারে দেখাবো দুধ চা। এখানেও কোনো রকম চিনির ব্যবহার করব না, চিনি ছাড়া কিভাবে মিষ্টি করা যায় সেটাই দেখাবো। তো 1 কাপ আমি জল দিয়েছি, 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি, আর একটু আদা অ্যাড করেছি। যাদের আদা এবং এলাচ পছন্দ নয় তারা বাদ দিয়ে দেবে। তো আমার যেহেতু পার্সোনালি খুব ভালো লাগে, আর আমার মনে হয় আদা এবং এলাচ দিলে দুধ চা খেতে অনেক বেশি ভালো লাগে। লিকার চায়ের ক্ষেত্রেও আদা দেওয়া যায়, তো সেহেতু আমি ব্যবহার করেছি। খুব ভালো করে চায়ের লিকারটাকে ফুটিয়ে নিয়েছি। এবারে আমি যেহেতু দুধ চা, তাই 1 কাপ ঘন লিকুইড দুধ দিয়ে দিয়েছি। চায়ের লিকারটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরেই আমি দুধটা অ্যাড করেছি। এবার ভালো করে জাল দিয়ে এটাকে হাতায় করে দেখো ওপর নিচ করতে হবে। আর দুধ চায়ের ক্ষেত্রে কিন্তু চা পাতাটা একটু বেশি পরিমাণে দিতে হয় চায়ের লিকারের জন্য। এবারে দেখো এইভাবে কিছুক্ষণ হাতা দিয়ে ওপর নিচ করার পর আমি গ্যাস অফ করে দেব। চা তৈরি আমরা সবাই জানি, কিন্তু চিনি ছাড়া চা তৈরি করাটাই এই ভিডিও দেখানোর মূল উদ্দেশ্য, যেহেতু স্বাস্থ্যের ব্যাপারটা মাথায় রাখতে হবে। 90 থেকে 95% বাড়িতে কিন্তু চিনি দিয়েই চা তৈরি করা হয়, সেটা লিকার চা হোক বা দুধ চা। তবে আশা করব এই ভিডিও দেখার পর অনেকের মধ্যেই সচেতনতা আসবে। ভিডিওটা যারা দেখছো প্রচুর শেয়ার করো। দুধ চায়ের ক্ষেত্রে দিতে হবে কিন্তু গুড়, তবে সঙ্গে সঙ্গে নয়। চাটা ছাঁকার পর 1 মিনিট কাপের মধ্যে রেখে দেবে, তারপরে 1 মিনিট পর অল্প একটু গুড় মিশিয়ে নেবে। মিষ্টিটা যেরকম পছন্দ করো সেই মতো মিশিয়ে নেবে, কম বেশি। গুড়টা সঙ্গে সঙ্গে দেবে না, 1 মিনিট পর দেবে, তাহলে দুধটা কেটে যাবার কোনো ভয় থাকবে না। তাহলে বন্ধুরা লিকার চায়ের ক্ষেত্রে মধু অথবা তোমরা মিশ্রি দিতে পারো, আর দুধ চায়ের ক্ষেত্রে তোমরা অবশ্যই এখানে গুড়ের ব্যবহার করবে। সকলে সুস্থ থেকো, ধন্যবাদ।